না হয় তুমি জগতে নেমে এসেছিলে প্রভু গো। তুমি একটা জায়গাকে খুঁজছিলে, তুমি একটা জায়গাকে খুঁজছিলে, একটা পবিত্র জায়গাকে খুঁজছিলে নেমে আসার জন্য প্রভু গো। তাই দাউদের কুলে তোমার লক্ষ্য পড়লো প্রভু গো। হালেলুয়া পিতা পরমেশ্বর। মারিয়াকে তুমি বেছে নিলে প্রভু গো, তার গর্ভটাকে বেছে নিলে প্রভু গো, তার শরীরকে বেছে নিলে প্রভু গো, তার লজ্জাকে তুমি বেছে নিলে প্রভু গো। হালেলুয়া পিতা পরমেশ্বর। আর সে তোমার জন্য সবকিছু ত্যাগ করে দিল প্রভু গো। সে তোমার জন্য তার ভয়কে ত্যাগ করে দিল, তার লজ্জাকে ত্যাগ করে দিল, তার গর্বকে তোমার সামনে দান করলো প্রভু গো। বললো তোমার দৃষ্টিতে যা ন্যায্য তাই তুমি আমার জন্য করো প্রভু। আর মা মারিয়া সেই গর্ব দিয়ে দিলেন ঈশ্বরকে, যেন ঈশ্বর নেমে আসতে পারে সেই পবিত্র জায়গা, আর সেই পবিত্র জায়গাটাকে বেছে নিলেন। প্রভু তোমার ধন্যবাদ করি আজকের এই সময় আমরা এসেছি প্রভু তোমার আরাধনা করতে। ধন্যবাদ প্রভু, তুমি আরাধনা গ্রহণ করলে। এই সময় ভার তুমি নাও, বাকি সময় ভার তুমি নাও, সঙ্গে থাকো ও আশীর্বাদ করো। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা সবাই বসে পড়ি এই সময়। আমরা এই সময় আমাদের যে নাচ গানের অনুষ্ঠান, বাইবেল পদ আবৃত্তি এবং যে সমস্ত কুইজ কন্টেস্টেরও খাবার পরে রয়েছে, আমরা সেগুলো করব। আর এই সময় আমরা বাইবেল থেকে আমরা শুনবো বাইবেল পদ। আর তারপরে আমরা যদি কেউ গীত সংগীতা থেকে, যদি কেউ এখানে গীত সংগীতা থেকে কেউ যদি বলতে চান, তারপরে এটার পরে বাইবেল পদ বলবার পরে গীত সংগীতা থেকে যিনি বলবেন তিনি আসবেন, এবং তারপরে একটা নাচ আমরা দেখব। যারা নাচ করবে জয়িতা এবং দিশা, তারাও তৈরি থাকবে, কারণ আমরা একটা নাচও দেখব। এই সময় আমরা বাইবেল পদ থেকে শুনবো, গ্লোরিয়া দাস আসবে এবং বাইবেল পদ থেকে মুখস্থ বলবে। সবাইকে জয় যিশু। গীত সংগীতা 121-এর গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। কোথায় সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না, তোমার চরণ ধুলিয়া পড়ে, তোমার রক্ষক ধুলিয়া পড়েন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি তোমার ধুলিয়া পড়েন না। সদাপ্রভু হই নিদ্রা যান না, সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, সদাপ্রভু হইতে তোমার সাহায্য আইসে। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ প্রিয়াকে। খুব সুন্দর বাইবেল পদ বলেছে। এটা অনেক কঠিন, তাই না? অনেক সময় মুখস্থ বলা আর সবার সামনে, তবে ছোটবেলা থেকে শিখতে হবে বলা কিভাবে, তাই না? স্টেজে উঠে ঈশ্বরের বাক্য বলতে হয়। আর আমাদের ছেলেমেয়েরা শিখছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর তারা যেটা শিখছে এখন, সেটা কিন্তু ভবিষ্যতে তারা ভুলবে না কখনো। আমাদেরকে আমার যিনি পাস্টার ছিলেন তিনি বলতেন সবসময় বাচ্চাদেরকে বাইবেল পদ শেখাও, কারণ আজকে যেটা শেখাবে ওরা যদি মুখস্থ করে, ওরা বুড়ো বয়স পর্যন্ত সেটা মনে রাখবে, বড় হলেও সেটা মনে রাখবে, কখনো ভুলবে না, তাই না? আর বাক্যেও লেখা রয়েছে সন্তানগণকে শিক্ষা দাও আর তারা বয়স হলে ঈশ্বরকে। ইনফ্যাক্ট এটা পোস্ট ক্রিসমাস উদযাপন, আমরা ক্রিসমাসের পরে 26 তারিখে সাধারণত এই অনুষ্ঠান করে থাকি, আর সবার উপস্থিতি সেখানে আমরা আশা করি। ধন্যবাদ, আপনারা এসেছেন আজকে দিনে, সেই জন্য আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। আমরা প্রত্যেকে মিলে এই অনুষ্ঠান করছি এবং এখানে অনেকেই পার্টিসিপেট করবে, নাচ গান এবং কবিতা আবৃত্তি আর কুইজ কন্টেস্ট রয়েছে, সেই সমস্ত কিছুতে। তাই প্রত্যেককে আমি স্বাগত জানাই।